আমি আমার নবীর জীবন থেকে যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই বন্ধু, এখন আমি আমাদের দেশে স্বামী স্ত্রীর মধ্যে গলদ আছে না নাই? বর্তমান সমাজের যুবক যুবতী, নববধূ নবদম্পতি যারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে ম্যাক্সিমামই কলহ আছে না নাই? বন্ধুরে আমার, সাহাবী একজন, তার নাম হলো আব্দুল্লাহ। আমার দিকে তাকান। স্বামী তার স্ত্রীর কাছে আসে না, স্ত্রী তার স্বামীর কাছে আসে না। আমার ওয়াজগুলো এমন টপিকস আকারে ছোট ছোট কোট করে বন্ধু, বিরক্ত হন? একটু আওয়াজ দরকার আছে না? এগুলো বাস্তবতার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে রাসূলের আদর্শ নিয়ে আজকে আলোচনা করব। চিন্তা করে এসেছে রাসূল কিভাবে আমাদেরকে দিন সম্পর্কে অ্যাক্টিভ করেছেন। বন্ধু, বিয়ে হলো সাহাবী একজনের, 3 দিন হয়ে গেল। 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, সে তার স্ত্রীর সাথে বন্ধু দেখা করতে এখনো আসে না। চুরিও করে না, মদও খায় না, গাঁজাও খায় না, ইয়াও করে, নেশাগ্রস্ত না। সে নামাজ পড়ে, শুধু রোজা করে আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করতেছে। দেখতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র পার হয়ে গেল। 3 দিন 3 রাত্র পার হয়ে যাওয়ার পরে এবার বন্ধু কি করলেন? আমার নবী ওই ছেলের বাবা বন্ধু পুত্রবধূর কাছে আসলেন। পুত্রবধূর কাছ থেকে তার ভালো মন্দ জানার জন্য এসে ডাক দিলেন বৌমাকে। বৌমা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার ওনার পুত্র সম্পর্কে যখন জিজ্ঞেস করলো, এবার স্ত্রী একটা ডাক দিয়ে বলল, শ্বশুরকে ডেকে বলতেছে, বাবা গো, আপনার ছেলে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত পরেশগার, অত্যন্ত সুচরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী। বাবা, বিয়ে হয়েছে, কবুল বলে শরীয়তের আইনে বেদে আমাকে ঘরে তুলে নিয়ে এসেছে। আজকে 3 দিন পার হয়ে গেল গো, এখনো পর্যন্ত আমি আপনার ছেলেকে দেখতে পাইনি। জোরে জোরে আল্লাহু আকবার। কয়দিন পার হয়ে গেল? 3 দিন পার হয়ে গেল। বাংলা বই থেকে বন্ধু কালেক্ট করা এগুলো হাদিস শরীফ, এগুলো এই শিক্ষাগুলো আমাদের যদি গ্রহণ করতে পারি, তাহলে এই দুনিয়ায় হব আমরা ধন্য এবং পরকালে আমরা হব 100% পুরস্কার প্রাপ্ত। ঠিক কিনা বলেন? এবার বন্ধু 3 দিন হয়ে গেল, বন্ধু আসতে পারে না, এখনো পর্যন্ত ছেলেটা তার স্ত্রীর কাছে আসলো না। এবার বাবা পৃথিবীর কাউকে বন্ধু বললেন না, দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে, যাইয়া নবীকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ছেলেটাকে 3 দিন হলো আমার সন্তানকে বিয়ে করিয়েছে। আজকে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, এখনো সে তার বউয়ের সাথে দেখা করলো না। এবার আমার নবী শোনার পরে সন্তানকে ডাকলেন, ওই সাহাবী আব্দুল্লাহকে ডাকলেন। ডাকার পর সে আমার নবীর কাছে যখন বন্ধু হাজিরা দিলেন, আমার নবী বলল, তোমার স্ত্রী তোমার একটা অংশ। কারণ তুমি শুধু নামাজে সারাদিন মসজিদে পড়ে থাকলে চলবে না। দাদা কি ভুল বলছি? সারাদিন তুমি মসজিদে সেজদা দিয়ে থাকলে চলবে না। ও বন্ধু, তুমি 3 দিন 3 রাত্র 4 দিন 4 রাত 1 মাস 2 মাস 3 মাস শুধু তুমি পথে পথে ঘুরে ঘুরে আল্লাহর গোলামি করলে চলবে না। তুমি মুমিন হতে হলে নবীর আদর্শকে তুমি আপন করে নিতে হবে। গোলামির সময় আল্লাহর গোলামি করবা, কারণ সময় যখন হবে স্ত্রীর হকও তোমাকে আদায় করতে হবে। কথা বলেন না কেন? আমার নবী তো তাকে আদর করতে পারতো না? কথা বলে না, পারতো না? সে তো মদও খায়নি, গাঁজাও খায়নি, নেশাও করেনি, জো খেলেনি, পৃথিবীর নষ্ট কোনো কাজ করেনি। বন্ধু, সে আল্লাহর গোলামিতে ব্যস্ত। আমার নবী তাকে শাসন করলেন। শাসনের ভাষাটা ছিল কোরআন হাদিসের দৃষ্টিকোণ সঙ্গত ভাষা। বন্ধু, আমার নবী বললেন, স্ত্রীর হক আদায় করতে হবে, তুমি তোমার স্ত্রীর কাছে চলে যাও। আমার নবী আল্লাহর গোলামির জন্য বাস্তবতা, এটা কি ভুলে গেছে নাকি এটা মনে করিয়ে দিয়েছে? কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক লোক দেখা যায় বন্ধু, নববধূ ঘরে রেখে কোথাও হারিয়ে যায়, অচিন দেশে হারিয়ে যায়। বন্ধু, একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী শুধু আপনার কাছে এসেছে পোশাকের জন্য নয়, খাবারের জন্য নয়, টাকা পয়সার জন্য নয়। স্বামীর কাছে যেই খোরাক স্ত্রীর জন্য আছে, এবং স্ত্রীর জন্য স্বামীর কাছে যেই খোরাক, স্বামীর জন্য স্ত্রীর কাছে যেই খোরাক আছে, পৃথিবীর কোথাও সেই খোরাক নাই। এটা স্বামী স্ত্রীর জন্য অবর্ণনীয় এক নিয়ামত। মনু হাসতাছো কি ফিন্নি? কি হইছে? কি জানি মনে হইছে রোমান্টিক আলোচনা। তো কি আলোচনা? আরে ভেরি ফ্যান্টাস্টিক। ঠিক কেন বলেন? আরো জোরে না রে ভাই?
চামড়া বুড়ো হইলে কি হয়েছে? প্রেম তো আর বুড়া হয় না। প্রেম কি চামড়ায় থাকে না কালবে থাকে? কালবে থাকে। বুঝতে হবে তো। আমার নবী তো করে বেঁধে দিল, এরে যুবক বউকে কষ্ট দিও না। স্বামী স্ত্রী যদি কিয়ামতের দিন কমপ্লেন করে, তুমি যত বড় মোল্লা সাহেব হাজী সাহেব হও না কেন, জান্নাত তোমার নসিবই জুটবে না। আমি আমার মা আমার বোনদেরকে বলতে চাই, কখনো স্বামীর কলিজায় আঘাত দিও না, কারণ স্বামীর কলিজায় আঘাত দিলে তোমার জীবনে জান্নাত জুটবে না। বন্ধুরে আমার, আমি ওই ভিতরের দিকে যাইতে চাই না, আমি শুধু আপনাদেরকে এক্সাম্পল দেব। আজকে নিতে রাজি আছেন না নাই? আমার এই আলোচনা আপনাদের কাছে ভালো লাগে? ইমানদারের কাছে ভালো লাগবে, কারণ এগুলোর মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব। বিশাল লম্বা জামাত শুরু হয়ে গেল, বিশেষ করে জুমার দিন অনেক লম্বা সময় মুসল্লিরা মসজিদে থাকতে হয়, হয় কি হয় না? অনেক লম্বা সময় মসজিদে থাকতে হয়। আসার পরে খুতবার বাংলা তরজমা হয়। প্রথমত মসজিদে গিয়ে বন্ধু সুন্নাত নামাজগুলো পড়ে কি পড়ে না? এখানে অনেক সময় বন্ধ পার হয়ে যায়। ইমাম সাহেব যখন মসজিদে কদমটা বাড়িয়ে দেয়, উনিও সুন্নাত নামাজটা আদায় করার পরে বাংলা তরজমা শুরু হয়ে যায়। তারপরে আবার বন্ধু যারা সুন্নাত পড়তে পারেনি, জামাতের আগে খুতবা পড়ার আগে আবার 4 রাকাত সুন্নাত পড়ার সুযোগ দেয় কে দেয় না? দেওয়ার পরে ইমাম সাহেব বন্ধু খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, পুরো আরবি খুতবাটা দিয়ে দেয়। খুতবা দেওয়ার পরে বন্ধু জামাতে দাঁড়িয়ে যায়। অনেক লম্বা সময় মসজিদে পার হয়ে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় জামায়াতে বন্ধু মানুষের কাজের দিকে তোয়াক্কা করে না, মানুষের কর্মের দিকে তোয়াক্কা করে না, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে সেই দিকে তোয়াক্কা করে না, কারো বাগান ধ্বংস হয়ে যাইতেছে পানি সেচের ব্যবস্থা করতে হবে সেই দিকে তোয়াক্কা করে না, লম্বা কেরাত ধরে বসে থাকে। আছে না নাই? এখানে পানি দেওয়ার জন্য চলে গেল। এবার আমার নবী সাদ বিন মুআজকে ডাকলেন এবং যিনি নামাজ ছেড়ে চলে গেল বন্ধু তাদেরকে জরুরি ডেকে পাঠালেন। যাওয়ার পরে বন্ধু যিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল, আমার নবী খেজুর বাগানে যিনি পানি দেওয়ার জন্য চলে গেল, ওনাকে একটা শব্দ ওনার বিরুদ্ধে তিনি দাঁড় করায়নি। সাদ বিন মুআজ ছিল সেই মসজিদের ইমাম, সেই গোত্রের ইমাম। তাকে বলল, তুমি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? বন্ধুরে আমার জোরে বলেন আল্লাহু আকবার। নবী ইমাম সাহেবকে শাসন করলেন। কাকে? ইমাম সাহেবকে শাসন করলেন, তুমি কি ফিতনা সৃষ্টি করতে চাও, বিপর্যয় নামিয়ে আনতে চাও? কেন গো নবী, কেন গো? আমার নবী বলেছেন ইমানদারের কাজটা পর্যন্ত ইবাদত। কথা বলেন না কেন? ইমানদারের কাজ কি? ইবাদত। কথা বলে না কেন? কারণ বন্ধু খেজুর বাগানে যখন পানি দিবে, খেজুর গাছগুলো কি থাকবে? একবারে সতেজ থাকবে। ফল যখন আসবে নিজেদের অভাব মেটাতে পারবে। অন্যথায় এই বাগান থেকে অন্য এক শহর থেকে আরেক শহরে বন্ধু খেজুর সাপ্লাই দিয়ে দিয়ে মানুষের অভাব অর্থনৈতিক চাকাকে আরো শক্ত করতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলে দিয়েছে সাদ বিন মুআজকে, বন্ধু যখন বড় জামাতে যখন তোমরা দাঁড়িয়ে যাবে, ছোট্ট ছোট্ট কেরাত দিয়ে তোমরা নামাজ পড়াবে, কারণ তোমাদের পিছনে মুসল্লি অনেকের হাজত থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। এটাই হলো সরকারে মদিনা। আপনাদের কাছে নিউজগুলো মজার কিনা, ভালো লাগে কিনা দেখছেননি? যখন আপনি একাকী নামাজ পড়েন, প্রাণ খুলে কোরআন তেলাওয়াত করেন, যত ইচ্ছা তত লম্বা করে পড়েন। আমার নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ফা মোবারক ফুলে বন্ধু লোহ মোবারক বের হয়ে আসতো। কিন্তু যখন বড় জামাতে যাবেন, যেমন আপনাদের এলাকার যে আমার দাদা ভাই এখানে মুরব্বীরা অনেকে বসে আছে, ধরেন তারা 15 মিনিট বসে থাকতে পারবে। এখন তারা এমন সময় গেল, ইমাম সাহেব 30 মিনিট মাইনাস করলো, এই মুহূর্তে জামাতেরও টাইম হয়ে গেছে। এখন কি উনি বাড়িতে যাবে না জুমার দিনের পবিত্র জুমার নামাজের জামাত ছেড়ে দিবে? কোনটা করবে? আমি কিন্তু এক্সাম্পল দিয়েছি আপনাদের, জাস্ট একটা ফর্মালিটি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু। এখানে আমার নবী ইবাদতকে, আমার নবী, আমি তো ভাবছি খেজুর বাগানের মালিককে নবী শাসন করবে। কাকে? কিন্তু নবী খেজুর বাগানের মালিককে শাসন করলেন না, শাসন করলেন ইমাম সাহেবকে। জায়গা বুঝে, সময় বুঝে, উপস্থিতির উপর নির্ভর করে তোমাকে কাজ করতে হবে। কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি করা যাবে। কথা বলেন না কেন? নামাজের মতো ইবাদত, কোরআন তেলাওয়াতের মতো তোর মধুর ইবাদত। আমার নবী এখানে বাস্তবতাকেও প্রাধান্য দিয়েছেন। ঠিক কিনা বলে?
এই যে খেজুর বাগানকে টিকিয়ে রাখতে হবে, সময় মতো পানি দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে, তাহলে বন্ধু শুধু কি ইবাদত দিয়ে পৃথিবী চলবে? কথা কয় না, কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলবো বন্ধু, যখন ইবাদতের সময় হয় চট করে ইবাদত করে ফেলবেন, যখন কাজের সময় হবে কাজ করবেন, যখন অসুস্থ হয়ে যাবেন আপনার শারীরিক চিকিৎসা আপনি করবেন। একটার জন্য আরেকটাকে ছেড়ে দিতে হবে না, কারণ পরিপূর্ণতা অর্জন করতে হলে যখন যেটা, যেমন ঘুমের সময় ঘুম, খাওয়ার সময় খাওয়া, পড়ার সময় পড়া, কলেজের সময় কলেজ, এমনি করে করে বন্ধু সেটিং করে রুটিন মাফিক কাজ করতে হবে, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। চমৎকার না? ভাল লাগে? কথা বলেন না কেন? মধুর লাগে? এবার আসেন বন্ধু, আপনাদেরকে আরেকটা মজার নিউজ দিব। আমাদের দেশে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কত কাজে এতিম অনাথদেরকে আমরা দান করি কি করি না? আমার নবীর আদর্শ, আমার নবীর শিক্ষা যার সিনায় থাকবে রে, এই জীবন কোনো দিনও ধ্বংস হবে না। চমৎকার একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শুনবো। নবীর প্রিয় এক সাহাবী বন্ধু অসুস্থ হয়ে গেল, আমার নবী তাকে দেখার জন্য চলে গেলেন। যাওয়ার পরে এবার ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যত সম্পদ আমি সব আল্লাহর পথে খরচ করে দিব। আল্লাহু আকবার। কি করে দিব? আমি সব সম্পত্তি আল্লাহর পথে আমি খরচ করে ফেলবো। এবার আমার নবী বললেন, না না, তুমি সম্পত্তি খরচ করতে হবে না, কারণ তোমার সন্তানগুলো তুমি মৃত্যুবরণ করার পরে অন্যের কাছে হাত পাতবে, এটা কখনোই করা যাবে না। বরংস তোমার সন্তানকে তুমি সম্পদশালী করে যাও, হালাল উপার্জন দিয়ে তারা যেন তোমার ইন্তেকালের পরে যেন ভিক্ষা করতে না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীকে বলল, বন্ধু নবী গো, তাহলে কি আমি অর্ধেক দিয়ে দিব? নবী বললেন, না না, অর্ধেক দেওয়ার প্রয়োজন নেই, তোমার সন্তানের জন্য তুমি রাখো। তারপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি 3 ভাগের 1 ভাগ দান করব? তারপরে নবী তাকে সম্মতি দিয়েছে। এখানে নজর দেন, কত চমৎকার ইসলাম, কত চমৎকার বন্ধু নবীর জীবন আদর্শ আমাদের জন্য শিক্ষা। দেখেন নবী বাস্তবতাকে কত প্রাধান্য দিয়েছেন, ঠিক কিনা? আপনারা এই জন্য বলছি বন্ধু, আপনি আপনার সন্তানের জন্য রেখে যাবেন, ওয়ারিসের জন্য রেখে যাবেন, এবং আপনার পরপারের বাজার হিসাবে দান করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মাঝে এমন তো কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী বললেন, যারা ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যায়, এই সম্পদগুলো হলো তার নিজের সম্পদ। আর পৃথিবীতে জায়গা জমিন গহনা টহনা টাকা পয়সা যা কিছু রেখে যায়, এগুলো সব হলো তার ওয়ারিসের সম্পদ। জোরে জোরে আল্লাহু আকবার। আমার কথা বুঝেন নাই? তার মানে একবার ভেঙে দেই, মানুষ যখন মারা যায় পৃথিবীতে তার যে অর্জিত সম্পদ, এগুলা কি আর মালিকানা দাবি করতে পারে? এগুলোতে আইসা মালিকানা দাবি করতে পারে? নিতে পারে? পারে না। এগুলো তার ওয়ারিশ খাবে, তার আপন স্বজন খাবে, নষ্ট হলে পথভ্রষ্ট পথে খরচ করবে, ঠিক কিনা বলেন? ইমানদার হলে ভালো কাজে খরচ করবে। এই দিকে দেখেন নবী বলেছেন, তুমি দানও করে যাও এবং তোমার সন্তানের জন্য রেখেও। নবী কি বাস্তবতাকে অস্বীকার করেছে? সন্তান বাঁচতে হবে, খাইতে হবে, চলতে হবে, তাদের জীবনে অর্থের প্রয়োজন আছে, পৃথিবীর ফর্মালিটি মেনটেন করতে হবে, এটাকে কি নবী অস্বীকার করেছে? নবীতে পারতো সব